আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি 52 ফিট 6 ইঞ্চি বাই 34 ফিট 6 ইঞ্চি জায়গার মধ্যে সুন্দর একটা 2 ইউনিটের বাড়ির ডিজাইন দেখাবো, যেখানে এই পাশে একটি ইউনিট রয়েছে এবং এই পাশে আরেকটি ইউনিট। প্রত্যেকটা ইউনিটে একটি ড্রয়িং স্পেস রয়েছে, আলাদা একটি ডাইনিং স্পেস রয়েছে, 2টি বেডরুম রয়েছে, 2টি বাথরুম রয়েছে, একটি অ্যাটাচড এবং একটি কমন, একটি কিচেন রুম এবং একটি বারান্দা রয়েছে। ডিজাইনটির বিস্তারিত দেখে নিব। এখানে ইউনিটে প্রবেশ করার জন্য 2টি মেইন ডোর রাখা হয়েছে। একটি দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করা যায় এবং আরেকটি দরজা দিয়ে ভিতরে ডাইনিং স্পেসে প্রবেশ করা যায়। তো মেইন ডোর দিয়ে প্রবেশ করে আমরা 9 ফিট বাই 14 ফিট 10 ইঞ্চির একটি বড়সড় ড্রয়িং স্পেস পাচ্ছি। ড্রয়িং স্পেস থেকে ভিতরেই আমরা পাচ্ছি ডাইনিং রুমটি। ডাইনিং রুমটির সাইজ রয়েছে 13 ফিট বাই 11 ফিট এবং ডাইনিংয়ের পাশেই রাখা হয়েছে কিচেন রুমটি 7 ফিট 10 ইঞ্চি বাই 7 ফিটের। এইদিকে পাচ্ছি আমরা বেডরুম নাম্বার 1। বেডরুম নাম্বার 1 এর সাইজ রয়েছে 12 ফিট বাই 12 ফিট এবং এটির সাথে একটি অ্যাটাচ বাথরুম রয়েছে 5 ফিট বাই 7 ফিটের। এখানে পাচ্ছি আমরা কমন বাথরুমটি 6 ফিট বাই 6 ফিটের এবং পরিশেষে পাচ্ছি আমরা বেডরুম নাম্বার 2, যেটির সাইজ রয়েছে 12 ফিট বাই 11 ফিট 5 ইঞ্চি এবং এটির সাথে একটি অ্যাটাচ বেলকনি রয়েছে 12 ফিট বাই 3 ফিটের। আপনারা চাইলে প্রত্যেকটা ইউনিটকে 2টা বেডরুম থেকে 3টা বেডরুমে কনভার্ট করতে পারবেন। এই ড্রয়িং রুমটাকে আরেকটা বেডরুম হিসেবে কনভার্ট করলেই আপনারা 3টা বেডরুম পেয়ে যাবেন এবং একটা বড়সড় ড্রয়িং স্ল্যাশ ডাইনিং স্পেস পাবেন। এখানে আমি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ড্রয়িং এবং ডাইনিং আলাদা করে 2টা বেডরুম করে দিয়েছি। আপনারা চাইলে 3টা বেডরুমও করতে পারবেন। এই ডিজাইনের বিস্তারিত সকল ডিজাইনগুলো যদি আপনারা পেতে চান, অর্থাৎ কলাম কোথায় কোথায় হবে, কলামের সাইজ কত হবে, কলামে কত মিলি রডের কয়টা করে রড ব্যবহার করতে হবে, বিস্তারিত সকল ডিজাইনগুলো যদি পেতে চান, সেক্ষেত্রে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। অথবা আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি যদি আমার দ্বারা করে নিতে চান, সেক্ষেত্রেও আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।